এখন একটা নির্বাচন হয়ে নির্বাচিত সরকারই হচ্ছে এখন আপনার দেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। তারপরে আমরা সবচেয়ে বেশি আগ্রহী ছিলাম এই সংস্কার ব্যাপারে। আমি তো মনে করি যে আপনার আফটার লিবারেশন ইন্ডিপেন্ডেন্সের পরে, স্বাধীনতার পরে নিশ্চয়ই এই সনদ সবচেয়ে একটা উল্লেখযোগ্য ঘটনা আমাদের রাজনৈতিক ইতিহাসে। এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা ছিল আপনার পরিবর্তন, যে সমস্ত জায়গাগুলোতে রাষ্ট্র কাঠামোর মধ্যে সেই পরিবর্তনগুলো প্রয়োজন, সেই পরিবর্তনগুলো নিয়ে আমরা সবাই একমত ছিলাম। এবং আমাদের যে 2016 সালের যে আপনার ভিশন 2030 এবং 2022 সালের যে আপনার 31 দফা, এগুলো সব এর মধ্যে কিন্তু তখন থেকেই ছিল। তারপরে আমরা সবচেয়ে বেশি আগ্রহী ছিলাম এই সংস্কার ব্যাপারে। সংস্কারের কমিশনগুলো গঠন করার পরে আমাদের আমরা পার্টিসিপেট করেছি, আমাদের প্রতিনিধি পার্টিসিপেট করেছেন, অ্যান্ড আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করা যেটা বলে আর কি, ইন অল ডেলিবারেশনস। এবং আপনার পরিবর্তন সবকিছু আমাদের প্রতিনিধি আপনার পার্টিসিপেট করেছেন। এবং আমরা এটার জন্য প্রত্যেকটা কমিটির জন্য আমাদের আলাদা করে কমিটি গঠন করা হয়েছিল, এবং সবগুলো কমিটি হোমওয়ার্ক করেই কাজ করেছে। সুতরাং নিঃসন্দেহে আমরা বলতে পারেন এই ব্যাপারে সই করার তারপরে আমাদের কিছুটা এক্সাইটেড, এবং আমরা মনে করি যে ডেফিনেটলি আমরা বাংলাদেশকে যারা ভালোবাসি, গণতন্ত্রে যারা বিশ্বাস করি, তাদের জন্য এটা একটা ডেফিনেটলি ইটস এ ম্যাগনা কার্টা। এক্ষেত্রে মাননীয় মহাসচিব একটি বিষয় এসেছে, সেটি হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি, যেটি আমরা দেখেছি এনসিপি, তো সেই জায়গা থেকে তরুণদের এই দল তারা আসলে পার্টিসিপেশন করেনি। সেই সঙ্গে আমরা দেখেছি বাম ঘরানার কয়েকটি দল সেখানে স্বাক্ষর করেনি। বিষয়টাকে কোনো কোনো মহল থেকে একটু বলা হচ্ছে একটু ম্লান করেছে এই বিশাল। আপনার এটাকে ম্লান মনে করতে চাইলেই মনে করা যাবে, কিন্তু আমি মনে করি যে কোনো ম্লান হয়নি। বরঞ্চ আমার কাছে আমি যেটা মনে করি যে বাম দলগুলো এবং এনসিপি তারা আবার ভেবে দেখবেন, বিকজ যেহেতু এখনও সময় আছে অনেক, ভেবে দেখবেন যে তারা পার্টিসিপেট করতে পারেন, স্বাক্ষর করতে পারেন। এবং অলরেডি তো আপনার চিফ অ্যাডভাইজার বলেছেন যে এটা নিয়ে আলোচনা আবার দরকার হলে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আবার তিনি বসতে রাজি আছেন। আমরাও বলেছি যে যদি প্রয়োজন হয় আমরা আবার বসতে রাজি আছি। তবে আমি যেটা মনে করি, সিরিয়াসলি মনে করি আর কি, যে এখন দেশের যে রাজনৈতিক সংকট যেটা তৈরি করা হচ্ছে আর কি বিভিন্নভাবে, এই সংকটের মধ্যে অত্যন্ত বিচক্ষণতার, দায়িত্বশীলতার পরিচায়ক হবে যে আমরা এটাকে দ্রুত শেষ করে দ্রুত নির্বাচনে চলে যাই। কারণ এখন একটা নির্বাচন হয়ে নির্বাচিত সরকারই হচ্ছে এখন আপনার দেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, ফর এভরিথিং। আপনার একটা স্থিতিশীলতা আনার জন্যে, অর্থনীতিকে সচল করার জন্যে, এবং রাজনীতিতেও একটা আপনার স্টেবিলিটি প্রয়োজন নেই। আমাদের এই সংস্কারগুলোকে সামনে নিয়ে যেগুলোতে আমরা একমত হয়েছি সেগুলোর ইমপ্লিমেন্টেশন করে ফেলা, তারপরে যেগুলো হয়নি সেগুলো তো নেক্সট পার্লামেন্ট ইমপ্লিমেন্ট করার কমিটেড থাকবে সমস্ত দলগুলো।